এটা যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন যেটা ইগল আইয়ের মতো রয়েছে, তো এইটা আগে ছিল, আর এই যে এক্সট্রাটা রয়েছে এটা জয়েন্ট করা হয়েছে। মানে আগে যে 250 ছিল সেটাতে এটা ছিল না, জাস্ট 390-তে ছিল, কিন্তু এটাতে 250-তেও অ্যাড করা হয়েছে। এর যে ইন্ডিকেটার সেটা নিউ মোডে এসছে, মানে দেখতে ভালো লাগার জন্য এইখানে। আর এর মিটারটা দেখেন যেটা টিএফ এলসিডি ডিসপ্লের সাথে এসছে। এই গাড়ির ইঞ্জিন রয়েছে 250 সিসির ইঞ্জিন, যেটাতে 31 হর্স পাওয়ার অ্যান্ড 25 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। 31 হর্স পাওয়ার 25 নিউটন মিটার টর্ক। ব্রেকটা বলে দিই, সামনে রয়েছে 320 mm এর, আর পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে 240 mm এর, তো যেটা খুবই হাই লেভেলের ব্রেক রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি মোশারফ এবং আপনারা দেখছেন এমটিআর মোটো ব্লগ। নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমার কাছে রয়েছে ভাই কেটিএম ডিউক 250, এবং এটা ওল্ড ডিউক 250 না, এটা রয়েছে নিউ ডিউক 250। তো বাকি কথাটা পরে বলি ভাই, আগে গাড়িটা টপ স্পিডটা চেক করি। চলেন, এখন 2 গিয়ারে রয়েছে। তো এই বাইকটা কিছুদিনই হলো, এখানে মিরর যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে মিরর। এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা 5 ইঞ্চি ডিসপ্লে ভাই, যেটা এলসিডির সাথে রয়েছে। আর এখানে অনেকগুলো মুড রয়েছে, যে মুডগুলো সেট করতে পারেন, ব্যাটারি, কনসোল, স্পিডোমিটার, ট্রিপ, লো স্পিড, প্রায় অনেক কিছুই রয়েছে। এখানে ইঞ্জিন কিল সুইচ, এখানেও স্টার্ট করার জন্য, এখানে হ্যাজাল ল্যাম্প, এখানে একটা হেডলাইট, এই যে অন আছে দেখতে পাচ্ছেন হেডলাইট। আর এইখানে রয়েছে হরেন, এখানে ইন্ডিকেটার, এটা অন করলে এখানে ইন্ডিকেটার দেখাবে। এই যে ফিউল ট্যাঙ্ক এটা দেখতে পাচ্ছেন, এটাও হয় খুব সুন্দর একটা। তো এটা রয়েছে 15 লিটারের, এটা 15 লিটারের ফিউল ট্যাঙ্ক, আর যেটাতে 30 কিলোমিটার পর্যন্ত সেল সার্ভিস পেয়ে যাবেন। 1 লিটার পেট্রোলে 30 কিলোমিটার পর্যন্ত। তো ওভারঅল যদি পুরোটা ফুল করেন তো 450 আপনাকে দেখতে হবে না, 450 কিলোমিটার একবার ফিল আপ করার পরই যেতে পারবেন। আর এর চাবির জায়গাটা দেখেন, চাবিটাও সুন্দর রয়েছে, চাবি জায়গাটা ভালোই রয়েছে। আর এইখানে একটা এক্সট্রা গ্রিপ লাগানো রয়েছে, এইখানে একটা কেটিএম এর লোগো, এইখানে একটা কেটিএম এর লোগো। আর এর কাউলটাতে দেখতে পাচ্ছেন বসার খুব, আর এর টানটা তো ভাই বলারই বাইরে, এত সুন্দর টান, কি বলবো টানের ব্যাপারে। তো ফাঁকা জায়গায় দাঁড়াই, তারপর আপনাদের বলি। আর আমি খাস করে এই জায়গাগুলোতে ভিডিও করতে আসছি, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। গাড়িটার যে টান এই রাস্তাতে দেখা যাবে না, মানে এইরকম রাস্তা এই গাড়িটার যোগ্য নয়। মানে এই গাড়ির জন্য আপনাকে হাই রোড লাগবে। এই জায়গাগুলোতে দাঁড়াই আমি, এই গাড়িটার ব্যাপারে বলি। চলুন, এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু বেস্ট জায়গা রয়েছে, তো আমি এইখানেই দাঁড় করাই। ও কিল সুইচ প্রেস, ভাই কিল সুইচ প্রেস করতে বলছে আমাকে। তো ওভারঅল যদি বলি তো এই ছিল ভাই সেই গাড়ি, যেটা হচ্ছে কেটিএম ডিউক 250। আর এটা ওল্ড ভার্সন না, এটা রয়েছে নিউ ভার্সন। এটা যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন যেটা ইগল আইয়ের মতো রয়েছে, তো এইটা আগে ছিল, আর এই যে এক্সট্রাটা রয়েছে এটা জয়েন্ট করা হয়েছে। মানে আগে যে 250 ছিল সেটাতে এটা ছিল না, জাস্ট 390-তে ছিল, কিন্তু এটাতে 250-তেও অ্যাড করা হয়েছে। এর যে ইন্ডিকেটার সেটা নিউ মোডে এসছে, মানে দেখতে ভালো লাগার জন্য এইখানে। আর এর মিটারটা দেখেন যেটা টিএফ এলসিডি ডিসপ্লের সাথে এসছে। এই গাড়ির ইঞ্জিন রয়েছে 250 সিসির ইঞ্জিন, যেটাতে 31 হর্স পাওয়ার অ্যান্ড 25 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। 31 হর্স পাওয়ার 25 নিউটন মিটার টর্ক। ব্রেকটা বলে দিই, সামনে রয়েছে 320 mm এর, আর পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে 240 mm এর, তো যেটা খুবই হাই লেভেলের ব্রেক রয়েছে।